লাইলাতুল কদরের রাতে ৩ ধরনের মানুষের দোয়া কবুল হয় না। একটা মুহূর্তের জন্য ভাবুন, বছরের এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের থেকে উত্তম। একটি রাতের এবাদত ৮৩ বছরের এবাদতের থেকেও বেশি। এই রাতেই আল্লাহ তাআলা অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেন। এই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, লাইলাতুল কদরের রাত হাজার মাসের থেকে উত্তম। সূরা আল কদর আয়াত ৩। ভাবুন, একটি রাতের এবাদত করলে ৮৩ বছরের এবাদতের সওয়াব পাওয়া যায়। কিন্তু খুব ভয়ঙ্কর একটি কথা আছে। হাদিসে বলা হয়েছে, এই মহিমান্বিত রাতেও ৩ শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যাদের গুনাহের কারণে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। এই হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে। প্রথম শ্রেণীর মানুষ যে ব্যক্তি মনে হিংসা ও বিদ্বেষ পোষণ করে, যে মানুষ অন্য মুসলমানের প্রতি রাগ, ঘৃণা বা শত্রুতা ধরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু যারা পরস্পরের সাথে শত্রুতা রাখে তাদের ক্ষমা করা হয় না যতক্ষণ না তারা মিলমিশ করে। সহিহ মুসলিম। অর্থাৎ যার অন্তরে বিদ্বেষ আছে তার দোয়া আল্লাহ কবুল করেন না। দ্বিতীয় শ্রেণীর মানুষ যে ব্যক্তি মদ বা নেশার সাথে জড়িত, ইসলামে নেশা কঠোরভাবে হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করে তার ৪০ দিন নামাজ কবুল হয় না। সুনান তিরমিজি। এমন মানুষ যদি তওবা না করে তাহলে তার দোয়া কবুল হওয়ার পথও বন্ধ হয়ে যায়। তৃতীয় শ্রেণীর মানুষ যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য। ইসলামে পিতা মাতার মর্যাদা অত্যন্ত বড়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। সূরা আন-নিসা। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, তাদের অবাধ্য হয়, তার দোয়া কবুল হওয়া খুব কঠিন। শেষ কথা বন্ধুরা, লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেন। কিন্তু যদি আমাদের অন্তরে বিদ্বেষ থাকে, যদি আমরা নেশার সাথে জড়িত থাকি, যদি আমরা পিতামাতার অবাধ্য হই, তাহলে এই মহিমান্বিত রাতেও আমাদের দোয়া কবুল নাও হতে পারে। তাই আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, মানুষের সাথে সম্পর্ক ঠিক করি, পিতামাতার খিদমত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দেন। আমিন।